হব, সবাই স্বপ্ন দেখে, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান, কিন্তু সেই স্বপ্ন পরিপূরণ সকলের হয় না। কেন হয় না? এই উত্তরটা খুঁজতে খুঁজতে একদিন নাটমণ্ডপে বসে আছি, এই এক সপ্তাহ আগে পরম পূজ্যমত শ্রী আচার্যদেব তিনি নাটমণ্ডপে বসে গল্প করছেন। বলছেন যে জীবনের মনের গল্পগুলোকে বড় করে ভাবতে শেখা প্রয়োজন, খুব বড় করে ভাবি। আমাদেরকেই বলছিলেন যে খুব বড় করে ভাবি সব কিছু। তারপরে বললেন যে বড় হতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঙ্গ। ভাবনাটা মনের মধ্যে আসতে পারে, কিন্তু সেটাকে যদি এক্সিকিউট করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে একটা সঙ্গের প্রয়োজন আছে। এই কথা বলতে বলতে তিনি একটা গল্পের কথা বলছেন। কি গল্প? তিনি বলছেন একটা ধান খেতে প্রত্যেকদিন ঘুঘু আসে, ধান খেয়ে চলে যায়। প্রত্যেকদিন সেই ঘুঘু পাখিগুলো আসে, এসে ধান খায়, চলে যায়। এবার ধান খেতের যিনি মালিক তিনি একদিন ফোন দিয়ে আসেন যে এই পাখিগুলো আমার এখানে আসে, আমার ধানটা খায়, ধানটাকে নষ্ট করে আর চলে যায়, এই পাখিগুলোকে শায়েস্তা করতে হবে। এই কথা ভেবে একদিন জমির যিনি মালিক তিনি জাল বিছিয়ে রেখেছেন। এই জাল বিছানোর ফলে ঘুঘু পাখিগুলো পরের দিন যখন ধান খেতে এসেছে, স্বাভাবিকভাবে তারা সেই জালের মধ্যে আটকা পড়ে গেছে। এবার তখন দেখা গেল যে সেই ঘুঘু পাখিগুলোর মধ্যে একটি সারস পাখি তার মধ্যে রয়েছে। এবার এই সারস সে তো ধান খায় না, সে সারস সে জমির মালিককে বলছে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তো কোনোদিন তোমার ধান নষ্ট করিনি, আমি তো কোনোদিন তোমার ধান খাইনি, তাহলে তুমি কেন আমাকে করেছো? জমির মালিক উত্তর দিচ্ছেন যে আমি যদি তোমাকে মুক্ত করতে যাই, যারা আমার ধানটা খেয়েছে এতদিন ধরে, আমার তাদেরকেও মুক্ত করতে হয়, কারণ জালটা খুলতে গেলে, ওকে বার করতে গেলে বাদ বাকি পাখিগুলোও তো চলে যাবে। আচার্যদেব বলছেন এই ডিসিশন মেকিংটা জীবনে ইম্পর্টেন্ট, যে আমি কাদের সাথে মিশবো, কি খাবো, কি করব, কোথায় যাব, কোথায় যাব না, কতটুকু বলবো, কতটুকু বলবো না, এই ডিসিশন মেকিংটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট। আমাদের ব্যক্তিগত জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত ব্যথা এসেছে, একটা ভুল ডিসিশন মেকিং থেকে এসেছে। আমরা আমন্ত্রণ করেছি আমার